ইসলাম বলছে এটা। কুফর আপনাকে আমাকে মোমবাতি জ্বালাতে শিখিয়েছে, জন্মদিন পালন করতে শিখিয়েছে, হ্যাপি বার্থডে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আচ্ছা যাই হোক, তো এই কথা এই জন্য বলা যে দেখেন আসলে সময়টা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়ের এত কথা সময় নিয়ে কেন বললাম? যে ভাই আজকের যে সময় আমরা পৌঁছাইছি, যদি আমাদের আজকের আগের সময়গুলোকে কাজে লাগাতাম তাহলে আজকে এই সময়ে আমরা পৌঁছাতাম না। আমাদের সময়টা আরও ভালো যেত, আমাদের সময়টা আরও সুন্দর থাকতো। ধরুন এই যে ডাক্তার সাহেবরা বলে না, দেখলাম এক ডাক্তার, আমি এখানে কাউকে প্রমোট করতে আসি নাই, তার নাম বলতেছি না, ওনার নাম আমার মনে আছে, বলতেছে আপনি সয়াবিন তেল খাইতেছেন, এটা খাইতেছেন, সেটা খাইতেছেন, আপনি 10 বছর পরে বুঝবেন। মানে আপনার এই 10 বছরের সময়টা আপনি এইগুলো দিয়ে নষ্ট করবেন, তো 10 বছর পরে দেখবেন পঙ্গু হয়ে গেছেন, খালি হসপিটালে বারান্দায় দৌড়াইতেছেন। তাইলে আগের 10 বছরকে কাজে না লাগানোর কারণে পরের 10 বছরে এই সমস্যা। ঠিক আমাদের এই সময়টাকে যদি আমরা যথোপযুক্তভাবে সাজাতে না পারি, বলে হুজুর কী দিয়ে সাজাবো? লাইটের দিয়া না, আমল দিয়া, নিজের ইমান দিয়া, হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে। তা না হলে পরবর্তী সময় ভাই খুব ভয়ানক আসতেছে, পরবর্তী সময় খুবই খারাপ আসতেছে। এই জন্য অপেক্ষা করি। এই সময় থেকে বাঁচতে হলে আপনার আমার এই সময়টাকে কাজে লাগাতে হবে, সময়কে পরিবর্তন করতে হবে। আজকের যে ফজর চলে গেছে এটা কি কালকে আসবে? কালকে একটা ফজর আসবে, ওটা কালকের, ওটা আজকের না। এটা 29 তারিখের, আগামীকালকেরটা 30 তারিখে ফজর ঠিকই আসবে, কিন্তু আরেকটা ফজর আসবে। এই জন্য আজকের ফজর কাজে লাগায়। মুমিন তার সময়কে কাজে লাগায়, মুমিন সময়কে নষ্ট করে না। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সময়কে পুঁজির সাথে তুলনা করেছেন। পুঁজি, আসেন একটু বোঝার চেষ্টা করি যে এটা কত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ব্যবসায় নেমেছেন, 50,000 টাকা আপনার মূলধন। যেই কথা বলতেছিলাম যে আপনারা আমার সময়কে কাজে লাগান। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ এটাকে পুঁজি বলছেন। পুঁজি যেমন ধরেন 50,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছেন, 50,000 পুঁজি, 50,000 কি পুঁজি, মূলধন। 50,000 নিয়ে ব্যবসায় নেমে 50,000 থেকে 10,000 লস হয়েছে, রইল কত? 40,000। এই ব্যক্তির কি মনটা ভালো থাকবে না খারাপ থাকবে? দেখছেন, এটা সবাই বুঝছে। আচ্ছা, 50,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছেন, 10,000 লাভ হয়েছে, তার মন ভালো থাকবে না খারাপ থাকবে? এটা আমাদের বিবেক জবাব দিয়েছে না? ইসলামও তাই বলে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আমাদের পুরো জিন্দিগিটাকে, হায়াতের 50 বছর, 60 বছর, 55 বছরটাকে পুঁজি বলে উল্লেখ করেছেন। এটা কি? পুঁজি। এখন আপনার পুঁজি থেকে যদি 10 বছর যায়, আপনি কি খুশি করে মিষ্টি খাওয়াবেন? বলে হুজুর মিষ্টিতে সমস্যা হতে পারে, ডায়াবেটিসে, তাহলে কেক খাওয়াই নাকি? হ্যাঁ, মোমবাতি জ্বালাবেন। ইসলাম বলছে এটা। কুফর আপনাকে আমাকে মোমবাতি জ্বালাতে শিখিয়েছে, জন্মদিন পালন করতে শিখিয়েছে, হ্যাপি বার্থডে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে পুঁজি থেকে যদি 10,000 লস হয়, তাহলে যদি আপনার মন খারাপ থাকে, ব্যবসায় মনে করেন 5 লক্ষ টাকা নিয়ে নেমেছে ব্যবসায়, 2 লাখ লস হয়েছে, রইল কয় লাখ? 3 লাখ। এখন মনে করেন নবগঞ্জে কইব নাকি, দোস্ত বন্ধুরা আসো এলাকায় একটা বিরিয়ানির পার্টি দিই। বলে ভাই কী হয়েছে? তা আমার 5 লাখ থেকে 2 লাখ লস হয়েছে। সবাই কবে গাদা দেখে আহাম, তো তোর 2 লাখ লস না হইলে কার লস হবে? আহাম্মক জানি কোথাকার, এটা বলবে না? তাহলে আপনার আমার পুঁজি পুরো হায়াতের জিন্দিগি, এই জিন্দিগি থেকে 10 বছর গেলে, 12 বছর গেলে, 15 বছর গেলে আপনি কিভাবে কেক কেটে আনন্দ উদযাপন করেন চিন্তা করেন তো। আপনার আমার তো এই চিন্তায় অস্থির হয়ে যাওয়ার কথা যে আমার হায়াত যদি 60-70 একটা হয়, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন, সেখান থেকে 15 বছর চলে গেল। আমার তো আক্ষেপ থাকার কথা যে আমি গতকাল ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার পুঁজিটা আমি কোথায় বিনিয়োগ করেছি, কোন কাজে লাগিয়েছি? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই জন্য বরফ বিক্রেতার দৃষ্টান্ত দিয়েছেন। এই সূরার তাফসীর করতে গিয়ে লিখেছেন, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, ওই ব্যক্তির আক্ষেপ, বরফ বিক্রেতার আক্ষেপ, যা ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, আমরা নিজেরা নিজের পুঁজির উপর দয়া করি। আমরা আমাদের নিজেদের পুঁজি মানে কি? আজকের দিন, আজকের রাত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, এটা আপনার আমার পুঁজি, এটা আমার সময়।
আমি যেন এই সময়ের উপর রহম করি। বলে রহম কীভাবে করব? যেন একটা সেকেন্ড কোনোভাবে নষ্ট না হয়ে যায়, একটা সেকেন্ড যেন আল্লাহর ইবাদতের, আল্লাহর স্মরণ, রসুলের পথে চলা ছাড়া না হয়ে যায়। এই ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বলি আমি মনে থাকবে তো? মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কসম করে, সময়ের কসম করে 4টা জিনিসের কথা বলছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, বলে যে সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত। যারা ঈমান এনেছে তারা বাদে, যারা নেক আমল করেছে তারা বাদে, যারা একে অপরকে হকের পথে ডেকেছে তারা বাদে, যারা একে অপরকে সবরের দিকে ডেকেছে তারা বাদে। সবর, হকের পথে একে অপরকে যারা ডাকে, এই 2 শ্রেণী। আর ঈমান যারা এনেছে, আমলে সালেহ যারা করেছে তারা বাদে সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত। চিন্তা করেছেন? তাহলে আমাদের মাঝেও যদি এরকম কেউ না থাকে যে এই 4 কাজের সাথে জড়িত নয়, তাহলে সেও ক্ষতিতে নিমজ্জিত। ঈমান দরকার, আমলে সালেহ দরকার, সবরের একে অপরকে উপদেশ দেয়া দরকার, আরেকটা কি? সত্যের পথে একে অপরকে ডাকা দরকার। এই 4টা কাজ করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ?